লোড না বাড়িয়ে অনেকে এসি নিয়ে নিচ্ছে, এটাতে কি ক্ষতি হচ্ছে না? ওটাই তো বললাম যে ট্রান্সফরমার ফিউজ চলে যাচ্ছে। যারা লোড না বাড়িয়ে নিচ্ছে তাদের ধরুন জানতে পারলেন, তাদের বিরুদ্ধে কি আপনারা স্টেপ নেবেন না পরবর্তীতে? যেটা আছে আবার নতুন করে লোড বাড়ালেই হয়ে যাবে। সে ধরুন 6 মাস ধরে লোড না বাড়িয়ে চালাচ্ছে, আপনি জানলেন যে উনি 6 মাস আগে এসিটা ইনস্টল করেছে, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো নিয়ম আছে যে উনি 6 মাস ব্যবহার করেছেন অতিরিক্ত লাইন, সেই ক্ষেত্রে কি সেখানে বিদ্যুতের কনজামশন আমরা পেয়ে যাচ্ছি, সেখানে লোড যেটা বাড়ছে সেইটা আমরা পরবর্তীতে কোটেশন দিয়ে আমরা রেগুলাইজ করে দিচ্ছি। ওইটা ওই এসি পারমিশন নেওয়ার জন্য একটা সহজ পদ্ধতিটা কি আছে, মানে সেই কোটেশনটা জাস্ট অনলাইনে কিছু অফিসে আসতেই হবে না, অনলাইনে অ্যাপ্লাই করবে, এনআরসি লোড করবে, অনলাইনে টাকা জমা দেবে, কিছু করতে হবে। কত হ্যাঁ 5000 যা ডিমান্ড 3,500 টাকা লাগে এক টনের জন্য, মানে একটা 3,500 টাকা বিভিন্ন এবং আমার অফিসে আসতে একবারই নন নেই, মানে অনলাইনে কোটেশন হবে, অনলাইনে টাকা জমা দেবে, অনলাইনে পরে আমরা সব দেখে নিয়ে আমরা আপডেট করবো। সেটা অনুরোধ রাখছেন, কিচ্ছু করতে হবে। ফ্যামিলি এসির বিলটা রেগুলার দিচ্ছে, কিন্তু ওই কানেকশনটা নিচ্ছে না, এটা আপনাদের সঙ্গে একটা ডিসকানেকশন। আমাদের মেন হচ্ছে ট্রান্সফর্মারটা ক্যাপাসিটি বাড়াতে পারছে না, ওটা হলে আমাদের ডিসপুটটা হবে না। ধরুন কেউ 10 জন বাড়িয়ে দিল, এবার তার যে ট্রান্সফর্মারটা বাড়াতে জানতে পারবেন, ট্রান্সফর্মার যে বাড়াবো সেই বাড়াতে আমরা পাচ্ছি না, তার আগেই ধরুন 10 জন বাড়িয়েছে ট্রান্সফর্মার পড়ে যাবে, তখন একটা ক্ষোভ বিক্ষোভ হয়ে যায় আর কি, সেইটা জন্য আমাদের